প্রিয় দর্শক, বর্তমানে আমি যুক্ত হয়েছি বেতাগী উপজেলা পরিষদের সামনে থেকে। বেতাগী পৌরসভায় অতিরিক্ত ট্যাক্স আদায়ের প্রতিবাদে বেতাগী পৌরবাসীর উদ্যোগে এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারীদের সাধারণ মানুষ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এই এক ট্যাক্স তাদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সামনে বেতাগী পৌরসভার অতিরিক্ত ট্যাক্সের প্রতিবাদে পৌরবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ জানান, বর্তমান পরিস্থিতিতে এই অতিরিক্ত ট্যাক্স তাদের জন্য বড় একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা এই কর্মসূচির মাধ্যমে অতিরিক্ত ট্যাক্স বাতিল, কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের সামর্থ্য অনুযায়ী ট্যাক্স পুনর্বিবেচনার দাবি জানান। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। অংশগ্রহণকারীরা আরও জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে তারা আশা করছেন প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে আসছি, যেহেতু আমরা বেতাগী পৌরসভার, আমি একজন সাবেক কাউন্সিলর, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন খান। আমি জনস্বার্থে এখানে আসছি যে আমাদের উপর যে ট্যাক্স ধরা হয়েছে, আমি মনে করি যে এই ট্যাক্সটা ধরার ইখতিয়ার ছিল পৌর পরিষদ। আমরা যখন পৌর পরিষদে ছিলাম, সচিবালয় থেকে একটা চিঠি আসে মেয়রের কাছে, মেয়রের বরাবর আসে যে আপনি এলাকা বৃদ্ধি, যে গরিব ধনী বা যে যেরকম দিতে পারে সেই অনুযায়ী আপনারা ট্যাক্স ধরেন। কিন্তু আমার জানা মতে যে মুহূর্তে আমাদের উপরে, যে সাধারণ জনগণের উপরে যে ট্যাক্স ধরা হয়েছে, কোনো সরকার ছিল না, আমাদের উপরে অবৈধভাবে এই ট্যাক্সটা ধরানো হয়েছে এবং আমাদের উপরে জুলুম করা হয়েছে। তাই আমরা বর্তমান যে সরকার প্রধান আছেন, প্রধানমন্ত্রী, তাদের কাছে আমাদের এই জনস্বার্থে, আমি একজন সাবেক কাউন্সিলর হিসেবে তা জনস্বার্থে তার উপরে জোর আপত্তি। আমরা জনগণ যাতে, কারণ একজন সরকার জনস্বার্থেই সরকার হয়, একজন জনপ্রতিনিধি জনস্বার্থেই হয়, জনগণের সুবিধার্থেই হয়। তো জনগণের যদি অসুবিধা হয় তাহলে সরকার, আমি মনে করি সে জনগণের অমঙ্গল চায় না, সে মঙ্গল চায়। তো জনস্বার্থে যাতে ট্যাক্স বেতাগী পৌরসভা কমানো হয়, এই জোর আপত্তি আমি সরকার প্রধানের কাছে জানাইলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আকুল আবেদন। আমার আগে আগে তো আমরা ভালোই ছিলাম, ট্যাক্স যা ধরতো তাই দিতাম, 1000 টাকা ছিল, আমার বর্তমানে 10,000 টাকা। তা আমি 3 ছেলে মেয়ে নিয়ে খেতে পারি না, আমার স্বামীর আয় বাণিজ্য নাই, তাই ট্যাক্স দেবো না খাবো? রাস্তাঘাটের সুযোগ সুবিধা পাচ্ছি না, ড্রেনের ব্যবস্থা নাই, কোনো পানির সাপ্লাইয়ের ব্যবস্থা নাই। আমরা একদম সবাই, মানে আমি বলতে না, আমার এলাকাবাসী সবাই আমরা আছি সমস্যার ভিতরে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, উনি যাতে আমাদের এইটা দেখে, মানব দৃষ্টিতে দেখে, আমাদের এই কর যাতে কমায়, সে আকুল আবেদন। বেতাগী পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়েছে, কিন্তু জনগণ সাধারণের কোনো সাথে যোগাযোগ না করে, আলোচনা না করে, সভা না করে, তারা তৎকালীন সময় কিছু লোকের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, সুবিধা নেওয়ার জন্য এটা এখানে পরিষেবা করা হয়েছে। কিন্তু এখানে জনগণের আসলে সেই পরিমাণ ট্যাক্স দেওয়ার ক্ষমতা নাই। এখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যা খুব বেশি। একটা প্রথম শ্রেণী পৌরসভা করতে বছরে 1 কোটি টাকা ট্যাক্স ধার্য করার কথা। সেই হিসাবে এখানে 12,000 অধিবাসী মানুষ পৌরসভার মধ্যে, তাদের এক একজনের মাথা পিছু পরে 8,574 টাকা। তাহলে একটা পরিবারে যদি 4 জন সদস্য থাকে, তার 34,000 টাকা যদি বছরে ট্যাক্স দিতে হয়, জমি জমা বিক্রি করে এখান থেকে যেতে হবে। তো এইটার প্রতিবাদে আমরা মনে করি যে এখন পৌরসভা যে নতুন করে 25 গুণ ট্যাক্স বাড়ানো হয়েছে, সেটা স্থগিত রেখে যখন জনপ্রতিনিধি নতুন নির্বাচন হওয়ার পর তারা আসবে, তারা জনগণের দুঃখ কষ্ট বুঝবে এবং তাদের সাথে মত বিনিময় করে তারা একটা সবার সাথে কথা বলে একটা সমন্বয় করে একটা ধার্য করবে। আমরা সেটাই প্রত্যাশা করি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের বেতাগী উপজেলায়, বেতাগী ছোট্ট একটা পৌরসভা, স্বল্প হারে আমাদের এখানে জনগণ কম, সেক্ষেত্রে আমাদের ক শ্রেণীর পৌরসভা, কিন্তু সে ক শ্রেণীর পৌরসভা হিসেবে আমরা কোনো উন্নয়নমূলক কাজ পাইনি। আমাদের প্রত্যেকটা এলাকায় রাস্তার সমস্যা, প্রত্যেকটা জনপদের পানির সমস্যা, ড্রেন নিষ্কাশনের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। সেখানে যে আকারে ট্যাক্স এখন ধার্য করেছে, আমাদের বেতাগী ছোট্ট একটা পৌরসভা, গরিব একটা পৌরসভা, এখানে সকল জনগণের আয়ের উৎস কম, কিন্তু আমাদের ট্যাক্সের ব্যবস্থা অনেক বেশি করছে। সেক্ষেত্রে আমরা জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী যেন এটাকে দৃষ্টি আকর্ষণ করে, সেজন্য এখানের যে আমাদের নির্বাহী কর্মকর্তা, আমাদের পৌরসভা প্রশাসক মহোদয়ের কাছে আমরা বিনয়ের সাথে আমরা তার কাছে দাবি জানাই
সে যেন স্বল্প সময়ের মধ্যে আমাদের এটা একটা সুন্দর একটা সমাধান করে দেয়। এই দাবি নিয়ে আমরা মানববন্ধন শুরু করছি। ইনশাল্লাহ আমাদের মানববন্ধন চলবে যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্যে জনগণের মাঝে এসে এই প্রশাসক মহোদয় যতক্ষণে না ঘোষণা দেবে যে হ্যাঁ জনগণের দাবি আমরা মেনে নিলাম, ততক্ষণ পর্যন্ত আমাদের মানে বন্ধন চলবে। হয়েছে কর কমানো। আর প্রথম শ্রেণীর পৌরসভা আমাদের এই এলাকায় প্রয়োজন নাই, কারণ আমরা এর কোনো সুযোগ সুবিধা বহন করতে আসি না। যদি আমরা এই যে ন্যায্য দাবি করছি, যদি আমাদের এই দাবি তারা প্রশাসক যদি আমাদের মেনে না হয়, তাহলে আমরা দ্বিতীয়বারে এই পথে আবার নামবো। তাই আমরা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের প্রথম দাবি যেন তারা মেনে নেয়, আমাদের যেন এইভাবে আর হেনস্থা না হতে হয়।